আজ আমি বানাচ্ছি নিরামিষ ছোলার ডালের বড়া দিয়ে চাল কুমড়ার তরকারি। এই তরকারিটা কিন্তু নিরামিষের দিন অসাধারণ খেতে লাগে। কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চাল কুমড়াটাকে সরু সরু এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ছোলার ডালটা হলো 4-5 ঘন্টা আগে ভিজে নিয়েছিলাম, ভালো করে কিন্তু ভিজে গেছে। এবারে আমি ছোলার ডালটা কিন্তু বেটে নিচ্ছি। মিক্সার কৌটার মধ্যে ছোলার ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা কুচনো, পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। ছোলার ডালের বড়াটা ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরা। এবার ভালো করে মিশিয়ে আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ছোট ছোট আকারে কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। কি কি মশলা নিয়েছি আর মশলাটা কিন্তু বেটেও নিচ্ছি। আদা কুচনো আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে 2-3 চামচ পোস্ত। মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি। ছোলার ডালের বড়াগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, জায়গাতে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এটা বসানোর জন্য কড়ার মধ্যে সরষা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর অল্প করে কালো জিরে, আর দিচ্ছি নারকেল কুচনো। ফোড়ন আর নারকেল কুচনো ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়াটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, দিচ্ছি আমি একটা টমেটো কুচনো। এবারে দিয়ে দিচ্ছি কিন্তু বেটে রাখা মশলাটা। আর চাল কুমড়োটা দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। মশলা বাটাটা দিয়ে দিলাম। নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই জন্য কিন্তু আমি 1 চামচ চিনি দিলাম। কালারের জন্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখুন কতটা জলও বেরিয়েছে। এবারে আমি সব দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো। ছোলার ডালের বড়াগুলো দিয়ে আরও কিন্তু 1-2 মিনিট ভালো করে কিন্তু আমি তরকারিটা ফুটিয়ে নিচ্ছি। ছোলার ডালের বড়াগুলো দিয়ে 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি। উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে ভাজা জিরের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু ঘি। ভালো করে মিশিয়ে এবার জায়গাতে ঢেলে নিচ্ছি। ছোলার ডালের বড়া দিয়ে চাল কুমড়ার তরকারিটা জায়গাতে তুলে নিয়েছি। আর এই নিরামিষভাবে তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে গরম ভাতে। যদি বন্ধুরা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে আমার মতো নিরামিষ ছোলার ডালের বড়া দিয়ে চাল কুমড়ার তরকারিটা বানিয়ে খান। খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যেসব বন্ধুরা আমার রান্নার ভিডিও দেখতে পছন্দ করেন তারা ফেসবুক থেকে আমার রান্নার ভিডিওর প্রোফাইলটাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টায় ক্লিক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধান।